আর আল্লাহ পাক কিয়ামতের মাঠে এই মানুষ এবং জিন উভয়েরই ফয়সালা করবেন। তিনি সূরা আরাফের মধ্যে এটাও বলেছেন যে প্রচুর সংখ্যক জিন এবং প্রচুর সংখ্যক মানুষকে তিনি জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। কি অপরাধ ছিল ওদের? এটা ভালো প্রশ্ন। তাদের অপরাধটা কি ছিল? অপরাধ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় দিয়েছিলাম, হৃদয় দিয়ে উপলব্ধি করেনি। কলব দিয়েছিলাম, কলব দিয়ে উপলব্ধি করেনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের দু কান দিয়েছিলাম, শ্রবণ শক্তি দিয়েছিলাম, তারা কখনো শোনেনি। ওয়ালাহুম আ'য়ুনুন, তাদের দুই চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, এই চোখ দিয়ে তারা কখনো সত্যকে চিনতে পারেনি। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো। আনআম মানে গবাদি পশু। বালহুম আদল, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। এটা আল্লাহর কথা, আমাদের কথা না। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হচ্ছে প্রকৃতপক্ষে গাফেল সম্প্রদায়, গাফেল। এখানে অপরাধটা বুঝতে পারছেন? অপরাধটা কি? হৃদয় দিয়েছিলাম, উপলব্ধি করেনি। দুই কান দিয়েছিলাম, শোনেনি। দুই চোখ দিয়েছিলাম, দেখেনি। এদেরকে আল্লাহ পাক বলেছেন গবাদি পশুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। এবং এই অপরাধের কারণে আল্লাহ পাক প্রচুর জিন এবং মানুষকে জাহান্নামে দিবেন। কতজন জিন মানুষকে? জিনের হিসাবটা আমরা জানি না, মানুষের হিসাবটা জানি। আপনাদেরকে বলছি, হাদিসটা শুনুন। সহিহ বুখারীর মধ্যে 4 বার এসেছে হাদিসটা। আদম আলাইহিস সালাম যখন কিয়ামতের দিন উঠবেন, আল্লাহ পাক তাকে বলবেন, হে আদম, তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন, হে আল্লাহ, কতজনকে আলাদা করে দিব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে 1 বার না, 4 বার। 1001 জন ব্যক্তি জান্নাতে যাচ্ছে। এই কথাটা শোনার পরে সাহাবীরা দরদর করে কাঁদতে থাকলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হবে তাহলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুখবর দিলেন, সেটা হলো ওই যে একজন, তার বেশিরভাগই হবে উম্মতে মুহাম্মাদের মধ্য থেকে। আর ওই বাকি 999 জন, তারা যে জাহান্নামে যাবে, তাদের বেশিরভাগ হবে ইয়াজুজ এবং মাজুজদের মধ্য থেকে। এই ইয়াজুজ আর মাজুজ কোনো মনস্টার প্রাণী নয়, এটা কোনো দৈত্য দানব না, এরা মানুষই, এরাও মানুষ। কারা এরা? এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা কাহফের মধ্যে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। হে যুলকারনাইন, ইয়াজুজ আর মাজুজ পুরো বিশ্বে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। ওই যুলকারনাইনের কম বলেছিল, আমরা কি তোমাকে এমন কোনো ট্যাক্স দিব, কর দিব, যে আপনি ইয়াজুজ আর মাজুজ এবং আমাদের মাঝখানে একটা দেয়াল নির্মাণ করে দিবেন। সূরা কাহফের পিছনের দিকে আছে, গল্পটা পড়ে দেখবেন। এদের মূল ফাংশনটা হচ্ছে এরা সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করে বেড়াবে। সমাজে ফাসাদ, রাষ্ট্রে ফাসাদ, বিশ্বে ফাসাদ, অর্থনীতিতে ফাসাদ, আপনার দেখবেন পরিবারে ফাসাদ, প্রত্যেকটা জায়গায় ফাসাদ। তো বোঝেন, ফিতনা আর ফাসাদ, অরাজকতা, বিপর্যয়। এখন সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখবেন কারা এই কাজগুলা করছে। সারা বিশ্বে কারা এই ফাসাদের মূল কেন্দ্র কারা? মুসলিমরা? কখনো না। খুব ভালো করে চিন্তা করলে বুঝতে পারবেন যে এই ফাসাদ, ফিতনাগুলো আসছে পৃথিবীর একটা দিক থেকেই, সেটা হলো পৃথিবীর পশ্চিম দিক থেকে। আমরা বলছি না ওরাই ইয়াজুজ মাজুজ, এই কথাটা বলছি না আমি বলছি যে তাদের মাঝখানে ইয়াজুজ আর মাজুজের খাসলত আছে। খাসলত বুঝি না? খাসলত মানে স্বভাব চরিত্র ওদের মধ্যে আছে। যাই হোক, এই হবে পরকালে কিয়ামতের দিনের অবস্থা। একটা আয়াত আপনাদেরকে শোনাই, সূরা নিসার মধ্যে এসেছে। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু মান ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই আল্লাহ পাক তার সাথে শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন। আল্লাহ পাক তার সাথে শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন।
কিন্তু আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এই যে আয়াতের দলিল আছে। এটা আপনারা জানেন, আগেও শুনেছেন। আবার আল্লাহ পাক হাদিসের মধ্যে বলছেন, এটা হাদিসে কুদসি, যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান পাপ নিয়ে আসো কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, শিরকের পাপ নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিনের চেয়েও বেশি ক্ষমা নিয়ে হাজির হব। তো এত ক্ষমা যদি আল্লাহ করতে পারেন, আল্লাহ পাক যদি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন যাকে ইচ্ছা, তাহলে কেন 999 জন মানুষ জাহান্নামে যাবে? এটা প্রশ্ন, ভালো প্রশ্ন না? আল্লাহ পাক যদি শিরিক ছাড়া সব গুনাহ মাফ করতে পারেন, যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ যাকে চাবেন মাফ করবেন ইনশাআল্লাহ। তবে মানুষের হকটা আলাদা, মানুষের সাথে আপনার হক থাকে, সেটা ওর কাছে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ পাক চাইলে জিনার গুনাহ মাফ করতে পারেন, চুরির গুনাহ মাফ করতে পারেন, ব্যভিচারের গুনাহ মাফ করতে পারেন, সুদ খেয়েছেন সেটাও মাফ করতে পারেন। আল্লাহ পাক সব মাফ করতে পারেন। তিনি বলছেন শিরকের গুনাহ আমি মাফ করব না, যেটা তওবা না করে আর কি। তো সব গুনাহ যদি আল্লাহ মাফ করতে পারেন, তাহলে 1999টা জন মানুষ কেন জাহান্নামে যাবে? উত্তর কি তাহলে? উত্তর হচ্ছে ওদের আমল নামায় নিঃসন্দেহে শিরকের পাপ থাকবে, তাই না? নিঃসন্দেহে ওদের আমল নামায় শিরকের পাপ থাকবেই থাকবে। যদি না থাকতো আল্লাহ পাক তাহলে মাফ করতেন, কেন জাহান্নামে যাবে তারা? অতএব বুঝতে হবে, আপনাকে খুব চৌকস হতে হবে। আপনাকে বুঝতে হবে যে সারা বিশ্বে শিরকের উৎস কোথায় কোথায় আছে, কারা শিরকের সাথে জড়িত। দেখেন, ওই পশ্চিমা সভ্যতার দিকে তাকায় দেখেন, ওরা আল্লাহ বিশ্বাস করে না, গডলেস। ওরা বলে ধর্ম বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই, কোরআন ইসলাম ধর্মগ্রন্থ এগুলো তো অনেক আগের বিষয়, এগুলো এই যুগে চলে না, বলে না মুশরিক, তার মানে এরাও ওদের অন্তর্ভুক্ত। আবার দেখেন যারা মুশরিক, মূর্তি পূজা করছে, সরাসরি শিরিক করছে। মুসলিমদের মধ্যে অনেকে কবর পূজা করছে, সরাসরি শিরিক করছে। মুসলিমদের মধ্যে এবং অমুসলিমদের মধ্যে উভয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন শাসনের বিরুদ্ধে আইন ও শাসন রচনা করে বিশ্ব পরিচালনা করছে। এই যে শিরক। অর্থনীতিতে যাবেন আপনি, দেখবেন সেখানে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান চলছে, শিরক। এটা মানুষে বোঝে না, মুসলিমরা এটা বোঝে না যে আল্লাহর বিধান যখন থাকবে, যখন নাই সেটা আলাদা কথা। যখন আল্লাহর বিধান কোনো বিষয়ে থাকবে, সেটা বাদ দিয়ে যদি আমি অন্য কোনো বিধান মানি, এটা শিরক। এটা শিরকে আকবার, বড় শিরক। সূরা তাওবায় দলিল আছে, পড়ে দেখবেন। তাহলে বুঝতে হবে যে আমল নামায় শিরিক থাকবে। তো আমল নামা শিরিক মুক্ত করতে পারলেই ইনশাআল্লাহ আমরা ওই 1001 জনের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। অন্যথায় আমি কোনো অপশন দেখি না আপনাদের সামনে। আমি নিজেকে নিয়েও খুব চিন্তিত। আল্লাহ ভালো জানেন কোন দিক থেকে শিরক হয়ে যাচ্ছে, আল্লাহই ভালো জানেন। এগুলো ছাড়াও তো লোক দেখানো শিরক আছে, গোপন পাপ আছে, এমন পাপ যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। বাইরে আমরা খুব মলবি মুন্সি, ভিতরে যে কত পাপ সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহান আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মাফ করে দিন, আল্লাহুম্মা আমিন। যে আয়াতটা কেন্দ্র করে কথাটা বললাম, যে এই অপরাধের কারণে আল্লাহ পাক প্রচুর সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামে পাঠাবেন। আল্লাহ পাক এই জাহান্নাম থেকে বাঁচার জন্যেই নাজিল করেছেন আল কোরআন। এবং কোরআনটা আমরা বুঝতে পারবো না, আমাদের বোঝা আমাদের জন্য অসম্ভব, যতক্ষণ না সেখানে সুন্নত আসে। যতক্ষণ না কোরআনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করে দেন, তার আগ পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। তিনি বলেছিলেন তার চরিত্র হচ্ছে কোরআনের মতো। কিসের মতো? তার মানে কোরআনের প্রতিটা আয়াতের উপর সর্বপ্রথম কে আমল করেছেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো সুন্নাহ। তো এই কোরআন এবং সুন্নাহ ছাড়া আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারছি না। এজন্যে কোরআন এবং সুন্নাহকে কেন্দ্র করে আপনার কাজ হবে মূলত 6টা। এর আগেও একদিন বলেছিলাম, আবার বলছি। প্রথমত আপনাকে কোরআন এবং সুন্নাহ পড়া শিখতে হবে, পড়াটা শিখতে হবে। এখানে বয়স কোনো বাধা নয়, পড়াশোনায় বয়স কোনো বাধা নয়। যে কোনো বয়সের মানুষের জন্য এটা আল্লাহ পাক সহজ করে দেবেন ইনশাআল্লাহ। যদি নাও করতে পারেন তাহলে জ্ঞান প্রচারে সহযোগিতা করেন। যদি আপনি লিখতে পড়তে না জানেন তাহলে শোনেন, শুনলেও তো অনেক জানা হয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও জানতেন না, পড়তেও জানতেন না। তিনিই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আরেকজন জ্ঞানী মানুষ আছেন পৃথিবীর, কেউ বলতে পারবেন? না। কোরআনে আল্লাহ পাক বলেছেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন একজন, তার নাম খিজির আলাইহিস সালাম।
সূরাতুল কাহাফের মধ্যেই দলিলটা আছে। সূরা কাহাফে 4টা গল্প আছে। আমি এর আগে অনেক খুতবায় বলেছি, জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ পড়বে, অর্থসহ সুন্দর করে বুঝে পড়বেন, আল্লাহ পাক আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবে ইনশাআল্লাহ। আরও এসেছে যে সূরা কাহাফ আপনাকে পরকালে আলো দিবে, নূর দিবে। ওই দিন আল্লাহর দেয়া আলো ছাড়া কোনো আলো থাকবে না। সূরা কাহাফের ব্যাপক ফজিলত, সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই সূরাটা শেষ জামানার সূরা। এই সূরার মধ্যে শেষ জামানাকে চেনার সব মূলনীতি দেয়া আছে, এবং চেনার পরে আপনি কিভাবে বাঁচবেন এই ফিতনাগুলো থেকে সেটাও এই সূরার মধ্যে বলে দেয়া আছে। দুর্ভাগ্যজনক হচ্ছে এই উম্মাহ এই সূরাটাকে মূল্যায়ন করলো না, এখন পর্যন্ত বুঝতে পারলো না যে এটাই শেষ জামানা। এই সূরা কাহাফে 4টা গল্প আছে। একটা হলো আসহাবুল কাহাফের গল্প, গুহাবাসী যুবকদের কি হয়েছিল, 309 বছর ঘুম পাড়িয়ে রেখে আল্লাহ পাক আবার তুলেছিলেন। এটা একটা গল্প, পড়ে দেখবেন। 2 নম্বর একটা গল্প আছে, 2 বন্ধুর গল্প, একজন ধনী একজন গরিব। ধনী বন্ধুর অনেক অহংকার, সে বলে যে আমার এই বাগান কখনো নষ্ট হবে না, আমি বিশ্বাস করি না যে কখনো পরকাল হবে, কিয়ামত হবে। আল্লাহ পাক এক রাতের মধ্যে তার জমি সব ধ্বংস করে দিলেন। আর ধ্বংস করে দিয়ে আল্লাহ বললেন, দুনিয়ার উদাহরণটা হচ্ছে এই জমিনের মতোই, দুনিয়াটাও ঠিক এইভাবেই ধ্বংস হয়ে যাবে। পড়লে বুঝতে পারবেন, আমি টাচ দিচ্ছি। 3 নম্বর একটা গল্প আছে, জুলকারনাইন বাদশার কি হয়েছিল, শেষের দিকে আছে, পড়ে দেখবেন। উনি ছিলেন বিশ্বের প্রতাপশালী বাদশা, যাকে আল্লাহ পাক পূর্ব পশ্চিম সমস্ত রাজত্ব দিয়েছিলেন। আজকে আমাদের কি রাজত্ব? একটা ইউনিয়ন বা একটা ওয়ার্ড, একটা জেলা, একটা রাষ্ট্র, এই তো। আল্লাহ পাক জুলকারনাইন আলাইহিস সালামকে পুরো বিশ্বের রাজত্ব দিয়েছিলেন। যতদূর পর্যন্ত সূর্য ডোবে অতদূর পর্যন্ত রাজত্ব ছিল, যেখানে সূর্য ওঠে ওই পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন। এই জুলকারনাইন আলাইহিস সালাম ইয়াজুজ আর মাজুজের সাথে ওই জনপদের একটা দেয়াল তৈরি করে দিয়েছিলেন। এটা একটা গল্প আছে, পড়ে দেখবেন। আরেকটা গল্প আছে, এই যেটা বলছিলাম, নবী মুসা এবং খিজির আলাইহিস সালামের গল্প। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। তিনি একজন খুতবা দিচ্ছিলেন, তো তাকে একজন জিজ্ঞাসা করলেন যে আপনি তো অনেক চমৎকার খুতবা দিলেন, মাশাআল্লাহ, তো আপনার মতে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কে? আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। কারণ তিনি মনে করেছিলেন আমি নবী, আর আমার চেয়ে তো অন্য কারো কাছে ওহী আসেনি, তাহলে আমি তো জ্ঞানী মানুষ হচ্ছি। আল্লাহ পাক তাকে ধরলেন, কারণ আল্লাহ পাক নবীদের ছোট ছোট ভুল ধরেন। আল্লাহ পাক বললেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। নবী মুসা আলাইহিস সালাম কাদের নবী? বনু ইসরাইলের নবী। এই যে ইহুদি, এই যে খ্রিস্টান সভ্যতা, এদের নবী, তাই না? এরা আজকে মনে করে যে এরা পৃথিবীর ত্রাণকর্তা, বিশ্বের শাসনকর্তা। ওরা যেই রাজনীতি দিবে সেটাই চলবে, যেই হুকুম দিবে সেটাই চলবে, যে অর্থনীতি দিবে সেটাই মানতে হবে, যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করবে, যেখানে ইচ্ছা মুসলিমদেরকে মারবে, কাটবে। তাই করছে না? ওরা মনে করে যে ওরাই পৃথিবীর হচ্ছে এলিট সোসাইটি, সবচেয়ে উঁচু স্থানীয়, শীর্ষস্থানীয় মানুষ, আর আমরা হচ্ছি ককরোচ, মানে তেলাপোকা, যখন যাকে ইচ্ছা পিষে দিয়ে চলে যাবে। এটা ওদের চিন্তা। ওদের নবীকে আল্লাহ পাক বলছেন, ওই জাতির নবীকে আল্লাহ পাক বলছেন, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। ওদের কথা বাদ দেন। কে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? আল্লাহ পাক বললেন, অমুক জায়গায় তুমি সফর করবে, অনেক দূরে, অমুক জায়গায় যেখানে দেখবে 2 সাগর একত্রে মিলে গেছে, ওইখানে দেখবে আমার একজন বান্দা বসে থাকবে, তার নাম হলো খিজির। খিজির মানে শ্যামল, সবুজ। হাদিস এসেছে, তিনি যেখানে বসতেন সেই জায়গাটা সবুজ হয়ে যেত। তিনি যদি জনমানব শূন্য কোনো জায়গায় বসতেন, আল্লাহর ইচ্ছায় সেই জায়গায় সবুজ শ্যামল প্রকৃতি হয়ে যেত। এটার এমন অর্থ হতে পারে, তিনি যেখানে প্রবেশ করতেন সেখানে জ্ঞানের মাধ্যমে তিনি সব অন্ধকার দূর করে জায়গাটাকে শ্যামল করে ফেলতেন। তো এই বান্দার সাথে তার দেখা হলো, এটা গল্প আছে, ডিটেলস গল্প। প্রায় অনেক যুগ যুগ তিনি সফর করলেন, তারপরে ওই খিজির আলাইহিস সালামকে পেলেন। পাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আল্লাহ পাক আপনাকে যে জ্ঞান শিখিয়েছেন আমাকেও শিখান। খিজির আলাইহিস সালাম বললেন, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কি উত্তর? একজন ওস্তাদের কাছে একজন শিক্ষক আসছে, ওস্তাদের কাছে একটা ছাত্র আসছে, এসে বলছে আমি আপনার কাছে জ্ঞান শিখতে চাই ওস্তাদ। আর ওস্তাদ বলছে তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। তিনি কতটা বিচক্ষণ তাহলে চিন্তা করেন। আর গল্পের শেষে আপনি দেখবেন ঠিকই মুসা আলাইহিস সালাম ধৈর্য ধরতে পারেন নাই। ও চেহারা দেখেই বলে দিয়েছেন যে কি হবে ভবিষ্যতে। আল্লাহ পাক তাকে ওই জ্ঞান দিয়েছিলেন। আল্লাহ বলেছেন, আমি খিজিরকে আমার পক্ষ থেকে, শোনেন, আমি খিজিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। এটা সূরা কাহফের মধ্যে আছে।
ওয়াল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ, আমি খিজিরকে আমার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছি। তো জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে। আমি বারবার একটা কথা বলি, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি না পড়েও আপনি জ্ঞানী হতে পারেন, কোনো সমস্যা নাই, আল্লাহ যদি আপনাকে জ্ঞান দেন। সেটা আপনি কোরআনে পাবেন এবং হাদিসে পাবেন। আল্লাহ মানুষকে জ্ঞান দেন। তিনি বলেছেন, আমি খিজিরকে দুইটা নিয়ামত দিয়েছিলাম। একটা হলো আমি তাকে জ্ঞান শিক্ষা দিয়েছিলাম, আর আমি তাকে রহমত দিয়েছিলাম, রহমত, দয়া। সে খুবই দয়ালু ছিল মানুষের প্রতি। তাই যারা প্রকৃত অর্থে জ্ঞানী মানুষ, এরা খুব দয়ালু হয়, অহংকারী হয় না, উদ্ধত হয় না।